আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আজকে দুপুরবেলা এসে গেলাম বাসায়, আবার রান্না বান্না কোনো কিছু নাই, একটু ঝাড়ু মোছাইটা সেটা করছে, আপনাদের ভাই অবশ্য হেল্প করছে। আর যেহেতু পানি আসছিল না এই জন্য হেল্প করছে। মূলত আর পানি থাকলেও না থাকলেও অন্য সময় হেল্প করে। আমি হয়েছে একটু হাঁড়ি পাতিলে সব ধুইছি, আর এখন গোসল গোসল কইরা নামাজ পড়া আমরা মামিরা রেছে। তুমি কি নামাজ পড়ছো? আচ্ছা, দোকানে যায় পড়ো নাইলে। এখন যাইতেছি হয়েছে আমার পাকনিপুরির বাসায়। আমার পাকনিপুরিটা আম্মু বলছে যাইতে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আর কি। আমার মুখে কিন্তু মাঝে মধ্যে অনেকই কথা বাজে, জানি না কেন, হয়তো বা একটু মাঝে মধ্যে না আমি তাড়াতাড়ি কথা বলে ফেলে, এই জন্য হয়তো। জি বলো তো, এটা সমস্যা কি? সো সাথেই থাকেন। আর এদিকে দেখেন ওই যে বৃষ্টি হইতেছে, একচুট হয়ে গেছে, এখন আবারও আকাশে ঘুম 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 শব্দ হইতেছে, মেঘে মেঘে ঘর্ষণ লাগে। আর আকাশটা তো দেখেন কি একেবারে চোখ বন্ধ করে রয়েছে। এই টাইপের আকাশ হলে কিন্তু ভালো লাগে না। বৃষ্টি ভালোই লাগে, কিন্তু তারপরে কেন জানি আবার মাঝে মাঝে একেবারেই ভালো লাগে না। সো এখন চলেন যাই, আসো যাই পরে উঠে। এই যে হাঁড়ি পাতিল ধুইছি, কিন্তু আরো রয়ে গেছে। এই যে এগুলো আপনাদের ভাই আবার এখানে নিয়ে আসছে, আপনাদের ভাই আবার শপে যাইবো। যাও মা। সেই দিন আবার শারমিনদের যে হরিণের মাংস দিছিলাম, ওটা আমি মনে করছিলাম হরিণের মাংস, আসলে হরিণের মাংস আসলে না। পরে মনে পড়ছে যে এত লাল দেখছি কেন ভিতরে। এমনি তো হরিণের মাংস লাল, আবার হয়েছে যে কলিজা আরো বেশি লাল। আমি কলিজা দিয়ে এসে বসি ভুলে। আর এদিকটায় ওই যে কিনছিলাম, যে কি বলে এগুলা, আইশ্যাডো, এটা মরিমের জন্য কিনছিলাম, দিয়ে আসি। বৃষ্টি হওয়াতে আবার একটু বাতাস বইতেছে, দেখেন এই যে একেবারে ভিজা কেতকেতা। এই গাছটা অত বেশি সুন্দর হইলো না এবছর। আর এই যে ফুলটা ফুটতেছে না, এটাই শেষ ফুটা, আর ফুল নাই। এই কলি আসছিল শেষ পর্যন্ত। আবার এই গাছও দেখেন ফুল ফুটতেছে, আপনাদের একটু দেখায় নিতেছি। তারপরে সাদা ফুল তো আছে, এবছর আর তো বেশি ফুল ফুটলো না। যাই এখন বৃষ্টিতে একটু পড়তেছে। বৃষ্টি হলে মেঘলা থাকে, আকাশটা একেবারেই সুন্দর লাগে না দেখতে, মনে হয় যে একেবারে সব কিছু অফ হয়ে রয়েছে। সুন্দর না, বৃষ্টি আমার ভালো লাগে না, কিন্তু বেশি রোদ উঠলে আবার আমার চোখে সমস্যা করে। না, আমার চোখে হচ্ছে লাইটের সমস্যা করে, এই জন্য বলতেছি। আল্লাহ দুনিয়াতে আমরা কোনো কিছুতেই শান্তিতে নাই, সব অশান্তি লাগে, বুঝছো? এটা হচ্ছে সমস্যা। কোনো কিছু দিয়ে আল্লাহ শান্তি করতে পারে না, একমাত্র মরলে পরে শান্তি, এর আগে শান্তি মরণ দিলে। এই যে আমাদের স্কুল, সাউথ আফ্রিকার সিনসিনারি। দেখেন আমরা যে এরিয়ায় থাকি পুরাই আইল্যান্ড, বিকজ এদিকে মসজিদ, মাদ্রাসা, স্কুল সব কিছু। সেই জন্য শারমিনের বাসায় যাবে, কিন্তু আমাদের বাঙালি পাড়া আশা বললাম রবিবার ছুটির দিন। একটা ভাই আমার বলছিল সাউথ আফ্রিকা ছুটির দিন আছে নাকি, রবিবারে তো ছুটির দিন, এটা আসলে কে জানে না, আমি বুঝলাম না। শারমিন এখনো বাইরে যেতে পারে না, এরা বাসায়। ও বাইরে ওর বাসায় আসতে। আচ্ছা, আসবো না অন্য সময়। আর ভিতরে ঢুকি না, এই জন্য আপনাদের আর দেখাইলাম না। এই যে দেখেন অরেঞ্জ কালার ফুল, ওদের কিন্তু অনেক ফুলের গাছ আছে, ইভেন সুন্দর সুন্দর ফুল। এই যে আশেপাশে যা দেখতেছেন সব হয়েছে এগুলো বাঙালি হাউস। যেটা বলতে চাইছিলাম, সাউথ আফ্রিকার রবিবার হয়েছে ছুটির দিন। এখন আমরা যারা বাঙালিরা আছি এরা কিন্তু, আর শনিবার হয়েছে হাফ ডে। বাঙালিরা সবাই না করে কি, ওই 6 o'clock দোকান খুলে বসে থাকে, আনটিল ওই মানে ঘুমে যতক্ষণ না ধরে ততক্ষণ খালি দোকানই চালায়, ঠিক না? আর আসলে রবিবার শনিবার কোন দিন ছুটির দিন এরা তো জানেই না। তাছাড়া আমাদের চিলড্রেন আবার স্কুল ইউনিভার্সিটিতে গেছে, বা আমরা হলিডে যে দিনগুলো এগুলো আবার জানি বা কাউন্ট করি। আবার অনেকে আছে ব্যাচেলার যারা থাকে, এরা কিন্তু আসলে এগুলা খোঁজ খবর রাখেও না। ইন্ডিয়ান, তারপরে হয়েছে হোয়াইট পিপল, এরা কিন্তু আবার ছুটির দিনটা অনেক এনজয় করে, এরা মেনটেনও করে সবসময়। একেবারে শুক্রবার আসলে বিফোর 1 o'clock সবকিছু দোকানপাট বন্ধ করে দেয়, লাইক আজান দেওয়ার আগেই বাসায় এসে পরে দেখছি শুক্রবারে। আর শনিবার হইলে 1টার সময় দোকান বন্ধ করে দেয়, আর হোয়াইট পিপল রয়েছে 12টার সময় দোকান বন্ধ করে দেয় শনিবার আসলে। আর রবিবারে তো মানুষ জান যাইব, মইরা যাইব লাগলে,
তারপর দোকান খুলবো না, ঠিক না? এরকম করে আমার জিজ্ঞেস করে সাউথ আফ্রিকা কি ছুটির দিন আছে নাকি? ছুটির দিন নাই কোন দেশে সেটা বলতে জানতে লাগে। সব দেশে তো ছুটির দিন আছে, কি বলে না বলে। এই যে সাউথ আফ্রিকা যারা থাকে এরাই মনে চিন্তা করে কেন যে বললাম না সকাল 6টার সময় দোকান খুলে রাত 5টার সময় বন্ধ করে আনতে দোকানের আগ পর্যন্ত। লাস্ট টাইম একটা আপু বলছিল যে তুমি অনেক বছর হয়ে গেছে আজান শোনো না, মানে ফোনে আজান শোনো। আমি অত ভাগ্যবতী যে শুনি, আলহামদুলিল্লাহ। এই যে দেখো যারা আসলে মানে ওইসব দিকে চিন্তা ভাবনা আছে, কোনটা ছুটির দিন, কোন সময় নামাজের টাইম, কোন সময় খাওয়ার টাইম, এরা কিন্তু ঠিকই জানে। আর লাস্ট টাইম তোমার ভাইয়া ইসে গেছিল, জোয়ানাজবাগ গেছিল রোজার জন্য, সেটা আর কি কিনতেছে, তাও 2 রোজা চলে গেছে তখন না 10 রোজা। তখন একটা লোক বলে যে ভাই এত কিছু কি কিনতেছেন, মানে বুট মুড়ি হাবি যাবি এসব এসব আর কি। তখন ওই লোকটা তখন তোমাদের ভাইয়া বলতেছে যে এখন তো রোজা, আপনি কি জানেন না? বলে যে না ভাই। বলে যে দেশে থেকেও শুনেন না, ফোন করে কয় না, কেউ কাছে শুনি নাই। তো এই অবস্থা আর কি। তবে খ্রিস্টান দেশে থাকলে আসলে এরকম হওয়ারই কথা, মানে অনেক গ্রামগঞ্জে থাকে, তারপরে হয়েছে মানে ওদিকে মসজিদ নাই বা মুসলিম কোনো মানুষ না, অনেকে আসলে দেশের সাথে কথা বলে। ইনশাল্লাহ আমার হাউসের ভিতরে এমনিতে থাকবে, টেনশন করে না। যদি আমার বারান্দা একটু আসবে, বাসবা ইনশাআল্লাহ, আল্লাহ হাতে রাখবে। দেশে যাইলে দেখতে পাবো সব কিছু। আজকে ছুটির দিন তো, এর জন্য রোড গার্ড দেখেন একেবারে এমটি, মানুষ কিছুই নাই। এই যে একজন চিকেন পে থেকে 2 জন আর কি এরা বাজার করে যাইতেছে। আর এটা হচ্ছে কিন্তু হোয়াইট এরিয়া, জুয়েন হোয়াইট এরিয়ায় থাকে। চাইছি লাস্ট টাইম ওই কিছু আর কি আমি যে এরিয়ায় থাকি ওদিকে আর বাসা পাই না। 2টা ডাক দিছে, পরে ফোন করতেছে, এতক্ষণ ধরে ডাকতেছে। আসসালামু আলাইকুম। তুমি আসো, তোমার একটা আছে, তোমার মেকআপ। বুড়িটা লেংটু হয়ে রয়েছে, কেউ লেংটু দেখেন না কিন্তু। এই যে লেংটু বুলিটা, না এটা খায় না বুলি। এত সুন্দর করে একটা জুটি করছে, সবাই মাশাআল্লাহ বলেন বুলিটাকে। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, বুলি কি করতেছো তুমি? বলো তো বুলি কি করতেছো তুমি? তা এই যে হেমা আবুর ভাত না খেলে কি ভালো লাগে? কেন আবুরে কইছে আইতো, আবু আমার জিজ্ঞাসা, ফার্স্ট কোয়েশ্চন হইছে আমি কইতাছি কি আছে, আবু আমার যে ভাত থাকবো না। ভাত থাকবে এটা কইলে তোরে আমি কইছি কি করবি, দেশম স্টাফ নেম করছি, আমি কইছি একটা স্যালাড আছে, এর একটা কলকারি টিউনা স্যালাড। ওই যে দেখো আবুরে কইছি টিউনা স্যালাডই আছে, আবু আমার জিজ্ঞাসা ভাত থাকবো নাকি। আমি ভাত থাকবে এটা কইছি, ডেডি বাত আমি লাইক কইছি করে, কুক করবে নাকি, কইছি তোর ই করা শেষ, তোর মনে কইছে তো ভাত কুক করব। ও তোমার এটা। রামার দোষ কি, আমি তো দিয়ে আমরা করে রাইস বাকি রইছে। Thank you. It's mine, not yours. Oh, she wants it. পাগলি বুলি। নাতনির বাসায় এসে নাতনিরে দেখো, একটু তুমি এইটা সরাই দিতে নালে ই দেখা যায়। এই যে দেখেন এগুলা কুক করছে, হ্যাঁ কইছে আফ্রিকানস। ওকে ক্যারটস, মিটবল বলছিলাম ওটা একটু সরাই দাও, লাইট আসার লাগা। ওটা কিসের একটা বড়া বানাইছে মনে হয়, পটেটো। তারপরে এই যে এখানে মেকারনি বানাইছে, এটা অনেক নাইস। কোনটা ভাঙ্গেলা আল্লাহ রে, ভারী মারছে, এটা কি ভাঙছে নাকি আল্লাহ জানে। ঘুরে বেড়ে দিচ্ছে আবার পাগলে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হচ্ছে। এই যে দেখেন ফুটে খাইছি, স্টিল খাইতেছে। আপনাদের ভাই কয়েক প্লেট খাইছে, কয়েক প্লেট খাইছি, খাও নাই কয়েক প্লেট, 3 plate. আপনি সে 3 প্লেট। জুয়ের মামুনি অনেক মজাদার খানা বানায়, এই জন্য খাওয়ার পরে সবাই মিষ্টি খানা শেষ, আমি রয়ে গেছি মিষ্টি খানায়। জুয়ের মামুনি মালবা পুডিং বানাইছে, সাথে হয়েছে কাস্টার্ড। এই যে আমার আলি পাকনি পুরি ক্ষীর বানাইলেছে এটারে। লুচি পাকনি পুরি জানতাছ কে পরশ্রম ওয়েট পুলিং কি হইছে তোমার দেখতেছ মানে দেখাইতেছে তোমারে। টাটা, চলো আমরা যাই। থাকো দাও টাটা, রাত্রে নিয়ে যাবে তো। টাটা বলি, টাটা কানি আমকা হাত কই আছে কেন।
চলো যাই ইয়াসির আবার পার্টি যাব পার্টি আছে ইয়াসির Bye, friend. টাটা আমরা যাইতেছি গা ওকে মা রাজা কালো থ্যাংক ইউ ফর নাইস ফুড টাটা বিশাল তুমি কয় প্লেট খাইছো রিয়েলি পেট যেথানি বড় হয়েছে তুমি তো খাইছো 5 প্লেট হ্যাঁ এগুলো একেবারে পেয়ারার মতো দেখা যায় লুক দেখছো বাট ইটস নট এটা মনে হয় কোনো ফ্রুটের গাছ না এটা pomegranate. No man this is not pomegranate Look at these. no যাই বাসায় এখন আমাদের ড্রপ করে আপনাদের ভাই আবার চলে যাবো শপে Look at cute pink house like it's like small, Yeah. it's cute and like enough space. ইনশাআল্লাহ বাংলাদেশে গেলে গাছটা দেখো কত সুন্দর হয়ে গেছে মাঠে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে আমার ইয়াসির মামুনি স্কুল আসছিল স্কুল তো শেষ এখন মেঘলা আকাশটা একটু ছাড়ছে না এটা হচ্ছে আমাদের কমিউনিটি হল এখানে আমাদের খাতি সাথে এটা সেটা হয় এটা হচ্ছে এরিয়া আর এই যে এটা ব্লু কালার যে দেখতেছেন এটা ব্লু কালার না এটা হচ্ছে স্কুলের পাখি এখানে গেট আছে আর এটা হচ্ছে মেন গেট স্কুলে ঢুকার আর এগুলো হচ্ছে স্কুলের এরিয়া প্রাইমারি স্কুল এটা আগে হাই স্কুল সব আছে স্কুলের সাথে এই যে এরিয়া এটা হচ্ছে আমাদের মসজিদ আর এই যে এটা হচ্ছে আমাদের স্কুল আমরা বাসায় যেতেছি একবারে বাসায় যেতেছি আশা বললাম আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যাইও দোয়া দরুদ পড়তে পড়তে হ্যাঁ প্লেগ্রাউন্ডে আজকে আর যাইতেছি না কি আচার খাইবা ক্যারটের আচার ম্যাঙ্গো তো আছে বাসায় ক্যারটের আচার এই তো নাইস দেখেন পাকা ধরতে ধরতে এদিকে আঙ্গুর আবার শুকায় যাইতেছে ওই যে মৌমাছি আছে যে তারপরে আছে আরো জানি কি কি এগুলা খাইয়া ফেলাই আর কি আর এবছর প্রচুর বৃষ্টি হইতেছে পোকামাকড়ও বেশি হইতেছে বৃষ্টি হওয়াতে যার জন্য আঙুরগুলো আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতেছে এই যে দেখেন আঙুর আছে কিন্তু ইচ্ছা মতো ভিতরে দড়া এই যে দেখাইতে পারলাম না আপনাদের এই যে দেখেন নিচে করিস না যে কলিজা সামনে নেই তো কলিজা খাইতো না তাছাড়া আমিও কলিজা ঘুরিনি কলিজা খাইতে পারি না গন্ধ লাগে মেজু ভাই আবার পছন্দ করে সেদিন রান্না করছি তোমার মামাই কয় না ঠিকই তো আছে গন্ধ না ভালো লাগে না শারমিন বলছে ও বলে যে না খাইবো না এই জন্য আবার বেগ নিয়ে আসছি আর জুয়েনের বাসায় অনেক মজাদার খানা খাইছি মাশাআল্লাহ অনেক বেশি মজা করে রান্না করে জুয়েন আর আয়সা বলছি দেখেন এখন যে রোদের তাপ যাওয়ার সময় কিন্তু ঠিকঠাক আছিল ভালোই আছিল গরমই লাগতেছে প্রচুর গরম লাগতেছে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ Ta-da. Anya Mutunda. আমি